নমস্কার। আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদ। সঙ্গে আমি রয়েছি কুণাল ঘোষ। একটি জরুরি বিষয়ে আপনাদের সামনে আসা, একটু সময় নিচ্ছি যাতে কিছু দর্শক বন্ধু চলে আসেন, পরে আরো সকলেই দেখতে পাবেন। আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদ। শুরু করছি যে বিষয়টি হচ্ছে বাংলাদেশ। আমি নিশ্চিতভাবে প্রত্যেককে শুভ বিজয় জানিয়ে শুরু করছি। বড়দের প্রণাম, বাকিদের শুভেচ্ছা। কিন্তু আমি প্রতিবেশী দেশ থেকে আসা দু একটি উদ্বেগের খবর নিয়ে এবং তার প্রেক্ষিত নিয়ে সংক্ষেপে দু একটি কথা বলার চেষ্টা করব। আমাদের এদিকে পশ্চিমবঙ্গে পুজোর 4 দিন মোটামুটি ঠিকঠাক কেটে গিয়েছে। বৃষ্টি বাদলও সেরকম হয়নি যতটা আশঙ্কা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ থেকে পুজোয় বাধা বিপত্তির কিছু খবর এসেছে। আমি প্রথমেই এক বাক্যে বলবো যে দয়া করে যে খবরগুলি এসেছে বা আসছে, আমরা 100 বার উদ্বিগ্ন, আমরা নজর রাখছি, আমরা প্রতিবাদ করছি, কিন্তু এক বাক্যে গোটা বাংলাদেশকে শত্রুপক্ষ ভেবে নেবেন না, বা এক বাক্যে গোটা বাংলাদেশকে সরলীকরণ করে কোনো আক্রমণাত্মক মন্তব্য করবেন না। ঘটনা ঘটেছে, খুবই খারাপ, কিন্তু তার মধ্যে খুব ইতিবাচক দিক। বাংলাদেশের সরকার, হাসিনা সরকার এবং বাংলাদেশের বহু দায়িত্বশীল নাগরিক, তারা মুক্ত কণ্ঠে এই অপ্রীতিকর ঘটনার নিন্দা করছেন। কুমিল্লা, পরে নোয়াখালী, বাংলাদেশের আম জনতা বলছেন শান্তি চাই। আম জনতা বলছেন যারা অন্যায় কাজ করেছে তাদের শাস্তি হোক। প্রধানমন্ত্রী বলেছেন তাদের, শেখ হাসিনা স্পষ্ট বলেছেন ধর্ম যার যার, উৎসব সবার, এবং যারা অন্যায় করেছে, অশান্তি করেছে, খুঁজে বার করে শাস্তি দেওয়া হবে। ফলে এখন বিশ্ব বাংলা সংবাদের থেকে যে লাইভ সম্প্রচারিত হচ্ছে, আমি সেখানে অনুরোধ করব, কেউ প্ররোচনামূলক কমেন্ট করবেন না। কয়েকটা কথা বলবো, শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। একটা ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে, কিছু ভিডিও ছাড়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে পুজো মণ্ডপ আক্রান্ত। আবার কিছু মানুষ বলছেন ওই পুজো মণ্ডপে মূর্তির সঙ্গে অন্য ধর্মের পবিত্র ধর্মগ্রন্থকে রাখা হয়েছিল। এটা রটে যেতেই মানুষ উত্তেজিত হয়েছে। ভালো করে ভেবে দেখুন, যারা পুজো করছেন বাংলাদেশে, তারা মাতৃমূর্তির সঙ্গে অন্য ধর্মের ধর্মগ্রন্থ রাখেননি, রাখতে পারেন না। আবার স্থানীয় মানুষ, পুজো মণ্ডপ যেখানে রয়েছে সেখানেই অন্য ধর্মের মানুষ যারা রয়েছেন একসঙ্গে থাকেন, তারা কেন খামোখা মণ্ডপ ভাঙতে যাবেন? তারা ভাঙেননি, তারা নিন্দা করছেন। তাহলে করলো কে? আমাদের এখানে যেমন রাজনীতি আছে, বাংলাদেশেও রাজনীতি আছে। ভোটের পদধ্বনি শোনা যাচ্ছে। হাসিনা সরকারকে অস্বস্তিতে ফেলার জন্য কোনো মৌলবাদী শক্তি
প্ররোচনামূলকভাবে এইসব ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তার জন্য আমরা গোটা বাংলাদেশ সরকারকে, গোটা বাংলাদেশকে, বাংলাদেশের যে প্রগতিশীল মানুষ, পরধর্ম সহিষ্ণু মানুষ, বিশিষ্ট বিদ্বজ্জনেরা রয়েছেন, আমরা তাদের কেন শত্রু করব? কেন করব? আমরা কি ভুলে যাব কদিন আগে আমাদের দেশ ভারতবর্ষ আসামে পুলিশ গুলি করে মেরেছে, গণহত্যা করেছে, গুলিবিদ্ধ দেহ তার উপর লাফিয়ে 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 অশান্তি করেছে? সেই ভিডিও আমরা দেখিনি? উত্তরপ্রদেশ শান্তিপূর্ণ কৃষক আন্দোলন, বিজেপি নেতার ছেলে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, আমরা দেখিনি? গতকাল ছত্তিশগড় দুর্গাপুজোর ভাসান সেরে ফেরার সময় গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে, আমরা দেখিনি? তো ফলে আমরা একবারে এক কথায়, হ্যাঁ ঘটনা খারাপ, কেন পুজোয় বিঘ্ন ঘটবে, কেন হামলা হবে, খারাপ, কিন্তু কারা করলো এবং কেন করলো? আমরা কি এমনভাবে প্রতিবাদ করব যাতে ওখানকার মৌলবাদী শক্তির হাত আরো শক্ত হয়? এটা করতে পারি না। আমাদের এখানে যদি হিন্দু মৌলবাদী শক্তি সক্রিয় থাকতে পারে, বাংলাদেশেও মুসলিম মৌলবাদী সক্রিয় থাকতে পারে, এটা ধরে নিতে হবে। আর এই মৌলবাদী শক্তিরা একে অপরের পরিপূরক। ওখানে যদি কেউ হামলা করে, সেই ছুতোয় এখানে কাউন্টার হামলা হবে, তার আবার কাউন্টার ওখানে হবে। কি মৌলবাদীদের তাণ্ডব চলবে নাকি? আস্তে আস্তে তো মানুষ তার থেকে বেরোচ্ছে, আস্তে আস্তে তো মানুষ তার থেকে বেরোচ্ছে। আমরা মনে করি ভারতবর্ষে সংখ্যালঘু মানুষের সুরক্ষা দরকার। আবার আমরা একই সঙ্গে মনে করি বাংলাদেশেও সংখ্যালঘু মানুষের সুরক্ষা দরকার। এটা ব্যাপারটা এরম নয় যে আমরা এখানে বিরাট একটা কিছু বলবো আর ওই ক্ষেত্রে বলবো না, বা ওই ক্ষেত্রে বলবো আর এখানে বলবো না। আমাদের খুব স্পষ্ট নীতি, যে দেশে যারা সংখ্যালঘু আছেন তাদের সুরক্ষিত রাখা দরকার, তাদের মানবাধিকার, তাদের অধিকার, তাদের নাগরিক অধিকার সুরক্ষিত থাকুক। আমাদের এখানে আমরা যেমন পুজো করব, সংখ্যালঘুরাও তাদের ধর্ম পালন করবেন, 100 বার পালন করবেন। আবার বাংলাদেশেও সেখানে যারা সংখ্যাগুরু তারা যেমন তাদের ধর্ম পালন করেন, তেমনি যারা সংখ্যালঘু তাদেরও 100% অধিকার আছে দুর্গাপুজো করবার। বারণ করতে পারেন না, করা যায় না। কিন্তু কেন্দ্রীয় সরকার কথা বলুক, এটা তো জেলার ব্যাপার নয় যে রাজ্য সরকার ঢুকবে। এটা একটা দেশের অভ্যন্তরীণ ল অ্যান্ড অর্ডারের ব্যাপার। এখান থেকে সরকার মনে করলো, পরিচিত চেনা ফোন করে দিল, প্রথমে এসব হয় না, এটা প্রোটোকল বলে ব্যাপার আছে। কেন্দ্রীয় সরকার কি ঘুমাচ্ছে নাকি? তারা কথা বলুন, কিন্তু দয়া করে তাদের দল বিজেপি যেন এখানে উস্কানিমূলক কাজগুলো না করে, কারণ তার কাউন্টার রিয়াকশন আবার বাংলাদেশে হবে। আমাদের উচিত আগে থামানো, আমাদের উচিত আগে থামিয়ে দেয়া, শান্তিটা ফিরিয়ে আনা। আমরা সেই দায়িত্বশীল ভূমিকা পালন করব। এখন বিশ্ব বাংলা সংবাদের তরফ থেকে আমরা এই বার্তাটা খুব স্পষ্টভাবে দিতে চাইছি যে বাংলাদেশে যা ঘটছে
আমরাও নজর রাখছি এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে জিনিসটাকে একটা জায়গায় আনতে হবে। মামু কাকদ্বীপ, তো রাজনৈতিক নেতাদের জন্য, আরে ভাই হিন্দু ধর্ম কি আপনার একার নাকি মশাই? বিজেপি এজেন্সি নিয়েছে হিন্দু ধর্মের? এসব চতুষ্পদের জন্য হিন্দু ধর্মটার এই অবস্থা। হিন্দু ধর্মের এজেন্সি নিয়েছেন নাকি? আমরা কি হিন্দু ধর্মে জন্মাইনি? হিন্দু পরিবারে জন্মাইনি? কথায় কথায় হিন্দু মুসলিম করছেন জানেন? আর এই বিজেপির চামচাগুলোকে বলি, সেলুলার জেলটা গিয়ে দেখে আসুন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে হিন্দুদের যেমন নাম আছে, মুসলমানদেরও নাম আছে। বিজেপি নেতাদের নাম খুঁজে পাবেন না। তারা তো দাসখত দিয়ে পা চেটে, ব্রিটিশের পা চেটে চেটে পালিয়ে যেতেন জেল থেকে। তারা তো হচ্ছে বিজেপির ধর্মপিতা। এরা হিন্দুত্বের এজেন্সি নিয়েছে। আরে বাংলাদেশের ঘটনার নিন্দা আমি তৃণমূল মুখপাত্র যখন টুইট করেছি, তার 4 ঘন্টা বাদে আপনাদের পেগাসাস অধিকারী ভেসে উঠেছে। 4 ঘন্টা বাদে। কি হিন্দুত্ব শেখাচ্ছেন মশাই? হিন্দুত্বর ব্যবসা করে খান আপনারা। একটা দুর্গাপুজো নিয়ে ঝগড়া করছেন সল্ট লেকের ইজেডসিসিতে। দিলীপ ঘোষ বলছে পুজো করা উচিত নয়, আর আপনাদের কে বলছে পুজো করা উচিত। আপনারা হিন্দু, আপনাদের নিজেদের পাড়ায় ঢুকতে পারেন না, নিজেদের ক্লাবের দুর্গাপুজো করেন না, হল ভাড়া করে দুর্গাপুজো করতে হয়। এই বিজেপি হচ্ছে হিন্দুত্বের কলঙ্ক। ধর্মের নামে ব্যবসা করেন আপনারা। হিন্দুত্ব না বললে আপনাদের রাজনৈতিক দোকান উঠে যাবে। দয়া করে হিন্দু মুসলমানের আর উপকার করতে আসবেন না। হ্যাঁ, অশান্তি হয়েছে, আমরা নিন্দা করছি। আমরা বলছি বাংলাদেশে সংখ্যালঘু মানুষের সুরক্ষা দরকার, কিন্তু আমরা এও বলছি বাংলাদেশেরই সরকার এবং বাংলাদেশের সাধারণ মানুষ তারাও এগিয়ে আসছেন। খারাপ কাজকে তারা সমর্থন করছেন না। আপনি একটা খারাপ কাজকে নিন্দা করতে গিয়ে একটা গোটা সম্প্রদায়কে বা একটা গোটা দেশকে বা একটা গোটা সরকারকে নিন্দা করতে পারেন না। ভারতবর্ষে যদি কোনো একটা অন্যায় কাজ হয়ে থাকে, আসামে যদি একটা ডেড বডির উপর কেউ লাফিয়ে থাকে, তার মানে গোটা ভারতবাসী কলঙ্কিত নয়। ওটা বিজেপির চামচাগুলো করেছে, ও জিনিস আমরা করি না। কিছু কিছু মজা লাগে যারা সমালোচনার কমেন্ট পাঠান। আমার এটা দেখতে ভালো লাগে যে এইসব চতুষ্পদরা আমার ওয়ালে এসে বীরত্ব দেখায়। কিরে ভাই শুনতে পাচ্ছিস? তোদের বলছি। আবার আমারটা না দেখেও থাকতে পারে না। এই ওয়ালটা দেখতে হবে, এই ওয়ালে আসতে হবে, আর এই ওয়ালে কমেন্ট করে বীরত্ব দেখাতে হবে। ফলে হাতি রাস্তা দিয়ে চলাফেরা করলে 2-4টে কুকুর ডাকে, ওসব হয়। ওসব নিয়ে আসিফ রানা, আপনার বাবার নাম জিজ্ঞেস করিনি মশাই। তীর্থঙ্কর মাইতি, তুমি কি তোমার নিজের বাবার নাম লিখেছ? যাই হোক, আমার যে বক্তব্য মূল, বাংলাদেশে দুর্গা পুজো বিঘ্নিত করা হয়েছে, আমরা আপত্তি করছি, আপত্তি করব। কিন্তু বাংলাদেশ সরকার এবং বাংলাদেশেরই নাগরিকরা আমাদের মতোই আপত্তি করতে এগিয়ে এসছেন। আমরা তাদের স্যালুট করব। আমাদের ভারতবর্ষে হিন্দু মৌলবাদীরা আছে, তারা অশান্তি করে, তারা ডেড বডির উপর নাচে, আসামেও নেচেছে। তারা চরম ঔদ্ধত্যে কৃষকদের মধ্যে গাড়ি তুলে দেয়। বাংলাদেশেও মুসলিম মৌলবাদী শক্তি আছে, তারা অশান্তি করেছে। আমরা প্রতিবাদ করছি। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ প্রতিবাদ করছে। বাংলাদেশের প্রগতিশীল
বাংলাদেশের পরধর্ম সহিষ্ণু মানুষ, বিদ্বজ্জন, হাসিনা সরকার সবাই কড়া হাতে মোকাবিলা করছেন। হে রমেশ, এই বিষয়ে আমি বারবার বলেছি, বাকি তোর জানার ইচ্ছা হলে বাবার হাত ধরে আমার বাড়ি আসবি, বুঝিয়ে দেবো। আর দুবার যদি ডিস্টার্ব করিস, কমপ্লেন করব, বাড়িতে পুলিশ গিয়ে কলার ধরে তুলে আনবে। যে বিষয়ে আলোচনা, সে বিষয়ে আলোচনা করলে কর, ডিস্টার্ব করলে স্ট্রেট কমপ্লেন যাবে, তুলে নিয়ে আসবো। আলোচনা করুন। সুব্রত সরকার, আপনার বাবার পরিচয় লিখেছেন, খুব ভালো লাগলো। সঞ্জয় বিশ্বাস, তাও তো এই ওয়ালটা না দেখলে হয় না। সুজিত বিশ্বাস, তোমাদের ইচ্ছা অনুযায়ী কি কোনো দলের কোনো নেত্রী কথা বলবেন? সুজিত বিশ্বাস, তোমাদের দলের কাউকে নিন্দা করতে দেখেছো? যখন আসামে গুলি করে মারা, গুলিবিদ্ধ ডেড বডি, তাকে আরো লাঠি দিয়ে মানা হচ্ছে আর তার উপর লাফানো হচ্ছে, দেখেছো? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কজন মুসলিমের নাম আছে জানো? আবার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও কিন্তু হিন্দুদের অবদান আছে। একজন মহিলা যিনি মুসলিম নন, তার নাম ইন্দিরা গান্ধী। তিনি মুসলিম নন, মুসলিম ধর্মের নন। এই ভদ্র মহিলা পাকিস্তানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে বাংলাদেশকে জন্ম দিয়েছিলেন। আমরা হিন্দু, মুসলমান, পার্সি, শিখ, ইসাই একসঙ্গে থেকে অভ্যেস। বাংলাদেশ অনেক পাল্টেছে, অনেক প্রগতিশীল হয়েছে। আজকে হাসিনা সরকারকে অস্বস্তিতে ফেলার জন্য ওখানকার মৌলবাদী শক্তি এইভাবে অশান্তি করছে। আমাদের কি উচিত? আমরা কি গোটা বাংলাদেশকে শত্রুতা করব? কেন করব? সুজিত বিশ্বাস, তোকে আমি পরিষ্কার বলে রাখছি, আর একটা যদি খারাপ কমেন্ট আসে, আমি পুলিশে কমপ্লেন করব, বাড়ির থেকে তুলে আনবো। এই জন্য না যে তোকে নম্বর দিচ্ছি বলে, তুই সারা নরকের কিট, তোকে কে নম্বর দেবে? একটা সিরিয়াস বিষয় আলোচনার সময় আমি চাই না তোর মতো কিছু কুকুর ছাগল এখানে ঢুকুক। আমার খুব ভালো লেগেছে যে এত বড় উদ্বেগজনক ঘটনা, প্রতিবাদযোগ্য ঘটনা বাংলাদেশে ঘটেছে, সেখানে বাংলাদেশের মানুষ যেভাবে তার নিন্দা করেছেন, প্রতিবাদ করেছেন, আমি বাংলাদেশকে স্যালুট করছি। আমাদের এখানে তো বিজেপির ঘুম ভাঙে কখন ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে তখন। তার আগে কোথায়? হিন্দু মানে বিজেপি? হিন্দুত্বের কলঙ্ক হচ্ছে বিজেপি। আমি অনুরোধ করব এখন বিশ্ববাংলা সংবাদের মাধ্যমে, দয়া করে বাংলাদেশের ঘটনা নিয়ে কেউ প্ররোচনামূলক পোস্ট করবেন না। আপনি কি ভেবে রেখেছেন, আপনি কাকে দেখতে পারেন বা না পারেন, তার উপর দাঁড়িয়ে কোনো পোস্ট করবেন না। ঘটনাটার মূল্যায়ন করুন। যা হয়েছে, রুবেল, আমি তো বলছি, যদি মূর্তির কাছে পবিত্র ধর্মগ্রন্থ রাখা হয়ে থাকে সেটা অন্যায়, কিন্তু পুজো কমিটি এটা করতে পারে না। যারা প্ল্যান বা প্লট করে রেখেছিল যে ওইটাকে ছুতো করে এই গন্ডগোলটা করবে, এটা তারা করেছে। যারা পুজো করছেন, যারা শান্তিতে পুজো করেন, তারা কেন অন্য ধর্মের ধর্মগ্রন্থ তারা মায়ের মূর্তির কাছে রেখে দেবেন? আবার সেই পাড়াতেই যারা মুসলিমরা থাকেন, তারাও কখনো এটা করবেন না। তারা তো একসঙ্গে থাকেন। আমাকে একজন বললেন
যেখানে মণ্ডপ ভাঙচুর হয়েছে তার পাশে মসজিদ ছিল এবং আরো অনেকে ছিলেন, তারা পর্যন্ত বলছেন এটা হলো কি করে, আমরা ভাবতে পারছি না। তারা তো অশান্তি চাইছেন না। আজকে যদি আমরা এটাকে নিয়ে ইস্যু করে তাণ্ডব করি, এখানে বড় বড় কথা বলি, তাহলে ওখানকার মৌলবাদী শক্তি আরো বিকৃত প্রচার করার সুযোগ পাবে। এটা আমরা হতে দিতে পারি না। আমরা প্রতিবাদ করব, আমরা দৃষ্টি আকর্ষণ করব, কিন্তু আমরা এ নিয়ে রাজনীতি করব না। হ্যাঁ, যদি দেখা যায় ধারাবাহিক চলছে সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আমি আবার বলছি, হাসিনা সরকার যেভাবে কড়া মনোভাব নিয়েছেন এটা স্বাগত জানানোর মতো। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছেন তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। এই আতঙ্কটা ভাঙতে হবে, ভাঙতে তো হবে বাংলাদেশকেই। আমাদের এখানে 1992 সাল একজন লিখেছেন, খুব ভালো, বাবরি মসজিদ ভাঙা হলো, অন্যায় কাজ হলো, কুৎসিত কাজ হলো। যারা ভাঙলেন তারা ভাবলেন না অন্যান্য দেশে এর কি প্রতিক্রিয়া হতে পারে। হিন্দুত্বের ধ্বজা ধরে বাবরি মসজিদ ভাঙলেন, আরো দেশে, চারপাশের দেশে হিন্দুরা থাকে, তাদের কথা আর ভাবলেন না, কারণ ভোটটা তো এখানে দরকার। আমার এটা দেখে খুবই ভালো লাগছে যে শুভঙ্কর চন্দ, আমি এই কথা কখনোই জিজ্ঞাসা করব না আপনার বাবার সংখ্যা কজন বা আপনি তার নাম জানেন কিনা। আমার এখানে বলার বিষয়টা ছিল বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছেন ইন্দিরা গান্ধী। সেখানে আপনি ইন্দিরা গান্ধীর আবার সাম্প্রদায়িক নীতিতে ভাবতে শুরু করলেন। ভাবা যায় না। আমার মনে হয় আমি আমার বক্তব্যটা যতটা সম্ভব রাখতে পেরেছি। এবার সমস্যা হচ্ছে, যারা সুস্থ মনের মানুষ তারা আমার এই বক্তব্যটা বুঝবেন বা অনুভব করার চেষ্টা করবেন। যাদের দুটো পা তারা আমার বক্তব্যটা বুঝতে পারবেন, কিন্তু যাদের চারটে পা তাদের সুস্থ জিনিস বোঝানো খুব অসম্ভব, আর আমি তার জন্য সময়ও নষ্ট করতে চাই না। আমার মনে হয় বাংলাদেশটা সবাই নজর রাখা ভালো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ নিয়ে এমন কিছু করা উচিত নয় যাতে জলটা ঘোলা হয়। যেটা হয়েছে অন্যায় হয়েছে, পুজোর উপর আক্রমণ একদম ঠিক হয়নি। আবার মূর্তির কাছে যারা অন্য ধর্মের গ্রন্থ রেখে সাধারণ মানুষের ভাবাবেগকে উস্কে দিয়েছে, তারা একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে করছে, এটাও ভাবতে হবে। ওখানেও পলিটিক্স আছে। হাসিনা সরকার পরধর্ম সহিষ্ণু সরকার, চেষ্টা করছেন সব ঠিকঠাক রাখার। কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব, কথা বলুন,
কথা বলুন। হয় আমাদের যিনি দূত রয়েছেন তাকে বলুন কথা বলতে, নয় ওদের যে দূত রয়েছে তাদের ডেকে কথা বলুন। আমাদের স্পষ্ট নীতি, ভারতেও সংখ্যালঘুদের সুরক্ষা দরকার, বাংলাদেশেও সংখ্যালঘুদের সুরক্ষা দরকার। যে আক্রমণ হয়েছে তা সমর্থনযোগ্য নয়, তীব্র বিরোধিতা করছি। কেউ প্লট করে একটা উস্কানি দিল আর সঙ্গে সঙ্গে একটা হামলা হয়ে গেল, কেন হবে হামলা? কেন হামলার আগে পুলিশের কাছে খবর থাকবে না? কেন গোয়েন্দাদের কাছে খবর থাকবে না? কেন কুমিল্লার পর নোয়াখালীতে ঘটনা ঘটবে? কেন? কিসের জন্য? কিন্তু এটাও ঠিক, হাসিনা সরকার কড়া মনোভাব নিয়েছেন, বাংলাদেশের মানুষ কড়া মনোভাব নিয়ে এই অশান্তি থামাতে চাইছেন। আমাদের উচিত তাদের কোঅপারেট করা। তারপর কেন্দ্রীয় সরকার কথা বলুক, কিন্তু কেন্দ্রের যে দল বিজেপি, তাদের ছানাপোনারা যেন এই নিয়ে পলিটিক্স করতে না আসে। ধর্মীয় মৌলবাদ খারাপ, ধর্ম যার যার, উৎসব সবার। মৌলবাদী শক্তি হিন্দুতেও খারাপ, মুসলিমেও খারাপ, সব দলে খারাপ। আজকের পৃথিবী হয় ধর্ম নিরপেক্ষতা, না হয় পরধর্ম সহিষ্ণুতা, এর উপর দাঁড়িয়ে চলুক। জীবনের অনেক সমস্যা আছে, ধর্মটা তার মধ্যে অগ্রাধিকারে পড়তে পারে না। আমাদের এখানে পুজো ভালো কেটেছে, পুজোর 4 দিন, কিন্তু বাংলাদেশে পুজো আক্রান্ত হয়েছে। যাদের উপর হামলা হয়েছে প্রাণও গিয়েছে বলে অভিযোগ। উদ্বেগ প্রকাশ করছি, দৃষ্টি আকর্ষণ করছি, কেন্দ্রীয় সরকার কথা বলার দাবি করছি, কিন্তু সেই সঙ্গে এটাও বলছি বাংলাদেশ সরকার, হাসিনা সরকার এবং বাংলাদেশের সাধারণ মানুষ, তারা কিন্তু এই অশান্তি চান না। তাদের সরকারকে অস্বস্তিতে ফেলতে, হাসিনা সরকারকে অস্বস্তিতে ফেলতে মৌলবাদী শক্তি পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে এই কাণ্ডটা করিয়েছে। সেই ফাঁদে পা দেয়া আমাদের উচিত হবে না, উচিত হবে না, উচিত হবে না। ফলে আমাদের অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা আশা করি বাংলাদেশ থেকে উদ্বেগজনক হোয়াটসঅ্যাপ, উদ্বেগজনক ফেসবুক পোস্ট, উদ্বেগজনক টুইট, উদ্বেগজনক কমিউনিকেশন ক্রমশ কমতে থাকবে এবং আমরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাবো, কিন্তু অ্যাটলিস্ট এই ইস্যুতে এবার রাজনীতি করব না, তাতে হিতে বিপরীত হবে। আসুন আমরা প্রার্থনা করি বাংলাদেশ আবার সুস্থ স্বাভাবিক জায়গায় ফিরে আসুক। নমস্কার।